বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি সন্ধেবেলা জলখাবারের একটা রেসিপি, যার নাম চিংড়ি মাছের চপ। বাড়িতে যদি থাকে চিংড়ি মাছ আর যদি থাকে পাউরুটি, তাহলে কিন্তু খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারবে এই রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের চপ। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে আমাদের জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তো আমরা কিন্তু এখানে 5টা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, আর আমাদের বাড়িতে যেহেতু ব্রাউন ব্রেড অ্যাভেলেবেল ছিল সেই জন্য ব্রাউন ব্রেডের ব্যবহার করছি। তবে তোমরা যদি চাও তোমরা নর্মাল ব্রেড দিয়েও কিন্তু এটা করতে পারো, মানে কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে ব্রাউন ব্রেডই দিতে হবে, যে ব্রেড থাকবে সেই ব্রেড দিয়ে কিন্তু করা যায়। তো ব্রেডটাকে আমরা মিক্সিতে কিন্তু এভাবে ক্রাম্প করে নিয়েছি, সেটা আমরা একটা বোলের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, এবার দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচের মতন আদা বাটা, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা, একটু কাঁচা লঙ্কার কুচিরও ব্যবহার করা হচ্ছে, এবং দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছের কিমা। তো এখানে কিন্তু আমরা মোটামুটি 200 গ্রামের মতন ছোট সাইজের চিংড়ি মাছকে কিমা করে নিয়েছি, সেটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবং আমরা দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু ভালো করে সবকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। তবে এই মাপটা আমাদের 1.5 চামচের মতন লাগলো, কিন্তু পরে কিন্তু প্রয়োজনে বাইন্ডিংসের জন্য যতটা লাগবে ততটা পরিমাণেই কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার দিতে হবে। এবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতন ময়দা। আমরা এটা ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোর সংমিশ্রণে করছি, তবে তোমরা যদি চাও তোমরা কিন্তু এটা পুরোটা কর্নফ্লাওয়ারে বা পুরোটা ময়দার মিশ্রণেও কিন্তু করতে পারো। খুব চটজলদিভাবে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। চায়ের সাথে বা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে আর যদি বাড়িতে চিংড়ি মাছ বা পাউরুটি থাকে দুটোই একসঙ্গে, চটজলদি কিন্তু এরকমভাবে বানিয়ে দেওয়াই যায়। মানে সবসময় বাইরের থেকে কিনে এনে দেওয়া আর বাড়িতে মাঝে মাঝে এরকম একটু স্পেশালভাবে বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এবারে আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে যে মণ্ডটা আমরা বানিয়েছিলাম পাউরুটি চিংড়ি মাছ দিয়ে, সেখান থেকে আমরা ছোট ছোট করে এরকম লেচি কেটে নিচ্ছি। আগে আমরা লেচি কেটে নিচ্ছি, তারপরে আমরা এটাকে চপের শেপে গড়ে নেব। তো আমরা এবারে হাতে সামান্য পরিমাণে একটু ময়দার গুঁড়ি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এক এক করে আমরা চপগুলোকে গড়ে নিচ্ছি। তো আমরা যতক্ষণে চপগুলোকে গড়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বং কিচেনের কিন্তু একটা ফেসবুকে পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এখানে আমরা এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, তোমরা কেউ চাইলে কিন্তু চ্যাপ্টা বা গোল শেপেও কিন্তু করে নিতে পারো, যার যেরকম শেপ পছন্দ। তো এখানে আমরা এক এক করে বাকি এগুলো যে চপগুলো রয়েছে সেগুলো আমরা গড়ে নেব। তো আমাদের এখানে কিন্তু সব কটা চপ কিন্তু গড়া হয়ে গেছে। এবারে জাস্ট গরম গরম তেলে ফ্রাই করার অপেক্ষা,
তারপরে পেট পুজো। তো এখানে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। আর এক এক করে এবার আমরা চপগুলোকে ছেড়ে দেব। তো চিংড়ি মাছ তো এমনিও হতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি মিনিট 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু একদম চপ কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রথমে একটু আমাদেরকে মানে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন করে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। নাহলে গ্যাস যদি হাই ফ্লেমে থাকে তাহলে বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একটু হালকা ফ্লেম রেখে আমরা ভেজে নেব। তো চপগুলো কিন্তু বেশ হালকা হালকা করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমাদের কিন্তু এখানে চপগুলো একদমই রেডি হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে এক এক করে প্লেটে তুলে নেব। সন্ধেবেলা চায়ের আড্ডায় যদি এরকম চপ থাকে আর তার সঙ্গে যদি থাকে গরম গরম চা বা কফি, তাহলে কিন্তু আড্ডার আমেজটাই হয়ে যায় অন্য রকমের। তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না। এখানে কিন্তু আমাদের চিংড়ির চপ একদমই কিন্তু রেডি হয়ে গেছে। আর আমরা এখানে সার্ভ করে দিয়েছি সসের সাথে, সঙ্গে রয়েছে কাসুন্দি এবং পেঁয়াজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আফটার অল সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।